হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে মেয়ে কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব ভগবত উপলব্ধির দ্রুততম উপায় সম্পর্কে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভগবত কথা এবং ভগবত কথা শ্রবণ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, কথা আর না বাড়িয়ে আমরা শুরু করব সেই ভাগবতীয় কথা। সকলের শ্রীচরণে আরো আমার শ্রদ্ধা প্রণতি নিবেদন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দরে দেখবেন। ভাগবত তার রাজা মহারাজ পরীক্ষিতের কথা, যার আয়ু মাত্র 7 দিন। সুখদেব মহারাজকে তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে এত সীমিত সময়ের মধ্যে পরম লক্ষ্যকে অর্জন করা যায়। আমাদের সকলেরই প্রতিদিন এই প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা আমাদের জাগে, চিন্তা করা আমাদের অবশ্যই উচিত। যেমন পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করছেন যে কিভাবে আমার যে আর আয়ু নেই, আমার মাত্র 7 দিন, এই 7 দিনের ভিতরে আমি কিভাবে আমার পরম তত্ত্ব, পরম বস্তু অর্জন করা যায়। তো শুধুমাত্র পরীক্ষিত মহারাজ নয়, আমাদের প্রত্যেকের জীবনে সময় নেই। মহারাজ পরীক্ষিত তিনি তো ভাগ্যবান, তিনি জানতে পেরেছিলেন, আমরা তো সেটাও জানি না। হয়তো এখন আপনাদের সাথে কথা বলছি, পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে নাও করতে পারি। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, এই প্রশ্নগুলো শুধু পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করছেন সেটা না, সেই প্রশ্ন আমাদের সকলের, সকল জীবের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। মহাবিশ্বের সঞ্চয় যিনি জানতে পেরেছিলেন যে অসাধারণ কিছু গড়তে চলছে, স্বয়ং বেদব্যাস, বৈশিষ্ট্য অত্রিপুল্যস্ত পুলহ এবং অরিষ্ট নেমি ভিগু অঙ্গিরা পরাশর বিশ্বমিত্র পরশুরাম ইন্দ্র প্রমোদ ইন্দাবাহু মেধাতিথি দেবল রাষ্ট্রসেন বরদাস গৌতম পিল্লাদ অর্ব কৌশব কুম্ভজুনি নারদ সমস্ত মহান ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন। শুরু করেন আকাশ পথে পৌঁছান বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে আগত পরীক্ষিত মহারাজ, এইসব মুনিরা এসেছিলেন। অবশ্যই আপনারা অবগত আছেন, এই যারা যেসব মুনিরা পরীক্ষিতের সামনে উপস্থিত হয়েছিলেন, প্রত্যেক মুনি কিন্তু সাধারণ ঋষি নন। এরা পরীক্ষিত মহারাজ ওনাদের সম্মুখে সবাইকে তিনি পুনরায় প্রশ্ন করেন এবং তিনি বিনীতভাবে প্রণতি নিবেদন করেন। পরীক্ষিত বললেন, হে মহর্ষিগণ, আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে। ব্রাহ্মণ আমাকে অভিশাপ রূপ আমাকে অত্যন্ত কৃপা করেছে। দেখুন, আমাদেরকে কেউ যদি অভিশাপ দেয় 7 দিনের ভিতরে মারা যাব, হয়তো আমরা তাকে ভাবতে পারি, আপনি বাবুন জানি না আমার কথা, আমি তো সেটাকে নিয়ে নিন্দা করব। কিন্তু মহারাজ এমন একজন কৃষ্ণের ভক্ত ছিলেন, অভিশাপ পাওয়ার পরেও তিনি বলছেন সেই অভিশাপকে তিনি কৃপা হিসাবে গ্রহণ করছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। যদি কেউ আমাকে গালি দেয়, যদি কেউ আমাকে হিংসা করে, সেটাও আমাদের কৃপা হিসাবে গ্রহণ করতে পারি। আমি গৃহে আসক্ত ছিলাম, মহারাজ বলছেন, আমি এতদিন আমি বিষয়ে আসক্ত ছিলাম। ব্রাহ্মণগণ, আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পিত হয়েছি। আমি ভগবানের শ্রীপাদ পদ্ম ধারণ করছি। আমাকে সর্প ধ্বংস করুক, তাতে আমার দুঃখ নেই। আধ্যাত্মিক জানার হচ্ছে আমার কৌতূহল। আমি আপনাদের কাছে, যে সকলের কাছে আমি অনুরোধ করছি, যে কেউ আমাকে বলে দিন এবং আমার এই ব্যাসাসনে বসুন। আমার হিতাকাঙ্ক্ষীগণ, আমার এই যে মনের সন্দেহ আপনারা সকলে দূর করুন। আসবেন সেই ব্যাসাসনে বসে বলবেন। ঋষিগণ তারা মন একজনের জন্য তারা অপেক্ষা করছিলেন, যিনি ছিলেন যোগ্য ছিলেন সেখানে সেই ব্যাস আসনের জন্য, এবং তিনি ছিলেন বেদব্যাস সুখদেব মহারাজের 16 বছরের ছেলে। সুখদেব সমাবেশে পৌঁছান, তিনি এমনকি পোশাকও পরেননি। তিনি ছিলেন বহির বিষয়ী উদাসীন আত্মারাম অবধূতধারী, এবং তাকে পাগল ভাবছেন। তার বয়স মাত্র 16 বছর ছিল। তার চরণ, বাহু, হাত, স্কন্দ, কপুল, শরীর সমস্ত অঙ্গ খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। নাসিকা উন্নত, কান দুটি এক মাপের,
মুখমণ্ডল আকর্ষণীয়, বাহুযুগল সুদীর্ঘ অঙ্গ কান্তি এবং শ্রীকৃষ্ণের মতো রমণীয় এবং নবযৌবন জনিত অত্যন্ত সুন্দর সুখদেব গোস্বামী। কারো অনুমতি ছাড়াই তিনি আসলেন এবং এসে বক্তার আসনটি সেখানেই ছিল, তিনি এসে বসে গেলেন। সকলে সুখদেবকে স্বাগতম সুস্বাগতম জানান, কয়েকজন ব্যতীত, ব্যাসদেব, নারদ, অন্যান্য। সুখদেব কাউকে করমোদন করেন, কাউকে আলিঙ্গন করেন, তাকে প্রণাম করেন, কাউকে তিনি মাথা ঝুঁকিয়ে বলছেন এবং তার পিতা এবং নারদ মুনিকে সুখদেব গোস্বামী তিনি প্রণাম করলেন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব যা আরতি ইত্যাদি করে তিনি পূজা করলেন, সুখদেব গোস্বামী দয়া করে আমাকে বলুন কি শ্রবণ করা আমার উচিত, অনুসরণ করা উচিত, যা উচিত নয় তাও বলো। আমি যা জিজ্ঞাসা করেছি আমার এখন করণীয় কাজ কি, আর মৃত্যুর পদযাত্রী জীবের আসল রহস্য বা তার কাজটা কি বা কর্তব্য কি, আমাকে আপনি বলুন। আমি যা জিজ্ঞাসা করছি তা তো বলবেনি, তো আমি যা জিজ্ঞাসা করিনি তাও আপনি কৃপা করে আমাকে বলুন, সময় নষ্ট করব না, আমাকে সারমর্ম বিষয়ে আমাকে বলুন। আমার হাতে আর মাত্র 7 দিন বাকি। হে গুরুদেব, প্রয়োজনীয় পটভূমির বিবরণ না গিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার পরম আত্মকল্যাণ হবে। তাই তিনি জিজ্ঞাসা করেন যে, হে মহান ঋষি, যিনি মৃত্যুর কাছাকাছি, তার জন্য সর্বোচ্চ গন্তব্য অর্জনের জন্য সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর উপায়টা কি? তার কোন বিষয়ে জপ করা উচিত, কোন বিষয়ে কীর্তন করা উচিত, কোন ব্রত এবং কোন উপবাস করা উচিত, কোন পবিত্র স্থান পরিদর্শন করা উচিত, তার কোনো তপস্যা করা উচিত, তা আমাকে আপনি কৃপা করে বলুন। কি অগ্নিযজ্ঞ করা উচিত নাকি নয়, দয়া করে আমার কৌতূহল মিটান। তাই এই প্রশ্নগুলো শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে এই প্রশ্ন দিয়ে শেষ হয়। শ্রীমদ ভাগবতে 12টি স্কন্ধ রয়েছে। ঐতিহ্যগত ভাবে প্রথম স্কন্ধটিতে আরো বেশি সময় ব্যয় করা হয়, কিন্তু এখন আমাদের দ্রুততম বৃদ্ধি করা দরকার। দ্বিতীয় স্কন্ধের দিকে শুরু করতে হবে। সুখদেব গোস্বামী, তো সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিতের প্রশ্ন শুনেছেন এবং আমরা দ্বিতীয় স্কন্ধে পদার্পণ করব। তো সুখদেব গোস্বামী তিনি যখন এই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে তিনি দ্বিতীয় স্কন্ধে এসে তিনি উত্তর দিতে শুরু করলেন। আর পরীক্ষিতের প্রশ্ন শুনে এতটা তিনি রোমাঞ্চিত হয়েছিলেন যে তিনি মঙ্গলাচরণের প্রার্থনা এবং প্রার্থনা করতে ভুলে গিয়েছিলেন এবং সরাসরি শুরু করেছিলেন। তাই বেদব্যাসের মঙ্গলাচরণ শুরুতেই ঠিক ছিল, শ্রুতজির মঙ্গলাচরণ শ্রীমদ ভাগবতের শেষে ছিল, আর সুখদেবের মঙ্গলাচরণ মাঝখানে এসেছে। সুখদেব বলেন, হে পরীক্ষিত, আপনার প্রশ্ন যথার্থ মহিমান্বিত, সকল মানুষের পরম হিতকর। শ্রবণ, কীর্তন, স্মরণ 3টি বিষয়ে বললেন। তুমি বলেছ আমার মৃত্যুর জন্য 7 দিন বাকি আছে। বাস্তবতা হলো প্রত্যেক জীব মাত্র সকলেরই মাত্র 7 দিন আছে। যেদিন মারা যাবে সেই দিন মাত্র 7 দিন আছে। যদি রবিবার থেকে আপনি শুরু করেন তাহলে শনিবারে শেষ। তাহলে তুমি সপ্তাহের 7 দিনের মধ্যে যে কোনো একটি বারে একটি দিনে তো আপনি মৃত্যুবরণ করবেন। যেই দিন সবাই এই সপ্তাহের ভিতরে আমরা মারা যাব, তোমার যে সুবিধা আছে তুমি মৃত্যুর সময় জানতে পারছেন, আর তাই এখন এর জন্য প্রস্তুতি নাও মৃত্যুর সময়, এবং যাতে তুমি এর জন্য প্রস্তুতি নিতে পারো। তখন ভাগবতে সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন যে শ্রুতব্য কীর্তিতব্যশ্চ শ্রুতব্যশ্চ ইচ্ছদায়ম তস্মাৎ ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি। যে সমস্ত দুর্দশা থেকে মুক্ত হওয়ার বাসনা থাকে অবশ্যই ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ করতে হবে। আমি ভাগবত পুরাণ আমার পিতার কাছ থেকে অধ্যয়ন করেছি, আমি সেই ভাগবত কথা শোনাবো। আপনি পরম নিষ্ঠাপরায়ণ ভক্ত যে পূর্ণ মনোযোগ সহকারে শ্রদ্ধায় ভাগবত কথা শ্রবণ করবেন, শীঘ্রই মুক্তি লাভ হবে। দীর্ঘ জীবন লাভ করে কি হবে? চেতনাপূর্ণ এক মুহূর্ত সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে দীর্ঘ বছর বেঁচে লাভ কি যদি আমি কৃষ্ণ ভক্তি না করি? সময়টা হচ্ছে শ্রেষ্ঠ। পরীক্ষিতের মনে আনন্দে যে তিনি আমার সময় কম। সুখদেব বললেন, এই সূর্য বংশের তিনি একজন রাজার কথা বলছেন। সুখদেবের তিনি পরীক্ষিতের প্রশ্নের উত্তর তিনি দিতে শুরু করছেন। পরীক্ষিতের মনে সন্দেহ ছিল
যে আমার এই কি 7 দিনে হবে? তখন শুকদেব, তিনি সূর্য বংশের তোমারই পূর্বপুরুষ ছিলেন মহারাজ কট্টাঙ্গ। তিনি দেবতাদের দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধের সাহায্য করেছিলেন, এবং যখন তিনি দেবতাদের জয়ী হন তখন তারা মহারাজ কট্টাঙ্গকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে একটি বর চান মহারাজ কট্টাঙ্গ, আমার আয়ু কেমন হবে? তো আমার কত বছর বয়স বেঁচে থাকতে বা কতটুকু সময় আছে? তারা দেবতারা বললেন 1 মুহূর্ত সময় আছে। তৎক্ষণাৎ তিনি সমস্ত ভোগ বিলাস ছেড়ে পৃথিবীতে এসে ভগবানের শরণ নেন। একটা মুহূর্তে তিনি সফল হয়েছেন। তাই যখন তিনি জানতে পারলেন, তিনি তার মনের শত্রুগুলো একত্রিত করলেন, নিজেকে সম্পূর্ণরূপে মনোযোগ নিলেন, তার বুদ্ধি দৃঢ় সংকল্প করলেন, তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের কাছে সমর্পিত করলেন এবং সেই সীমিত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধি অর্জন করলেন। হে পরীক্ষিত, তোমার অনেক সময় রয়েছে, আপনার প্রস্তুতির জন্য 7 দিন সময় আছে। তাই প্রথমত নিশ্চিত করুন যে আপনার মৃত্যুর ভয় নেই। আপনি কিভাবে তা নিশ্চিত করবেন? প্রশ্ন হতে পারে, আপনার মৃত্যুর ভয় নেই, এটা আমরা কিভাবে নিশ্চিত হবেন? লোকেরা এসে জিজ্ঞাসা করো, ভয় কিভাবে ত্যাগ করবে? আমার কাছে এই ভয় আছে। উত্তর হলো, ভয়ের কারণ হলো আসক্তি। কি আসক্তিটা কি? যে মুহূর্তে আপনি বিরক্তি বিচ্ছিন্ন হয়ে যান, সবকিছু ঠিক আছে, ভগবান যা চান, তো আমার কাজ হলো তার কাছে আত্মসমর্পণ করা, আমার আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দেওয়া। যখন আমার আকাঙ্ক্ষা থেকে নিজেকে বিচ্ছিন্ন করি, তখন এই ভয় অদৃশ্য হয়ে যায়, আর এই ভয় অদৃশ্য হয়ে যাবে। তাই পরীক্ষিত, তোমাকে ভয়ের ঊর্ধ্বে উঠতে হবে। দ্বিতীয় বলছেন যে রাগ, দেশ, পৃথিবীর প্রতি যে আকাঙ্ক্ষা, ব্রিটিশটা শেষ করতে হবে, এটা ত্যাগ করো। কারণ মন যদি পৃথিবীর প্রতি বিক্ষিপ্ত হয়, তাহলে তুমি কিভাবে এটিকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে? তাই আকাঙ্ক্ষা এবং বিতৃষ্ণার ঊর্ধ্বে উঠো। আর এখন শুকদেব পরীক্ষিত শুনো, তিনি পরীক্ষিতের 2 ধরনের ধ্যান শিখিয়েছিলেন। প্রথমটি হচ্ছে বিরাট পুরুষের ধ্যান, ভগবানের কাছে মহাজাগতিক ধ্যান। ঈশ্বর সর্বত্র আছেন, সমগ্র বিশ্ব শক্তি প্রকাশ, এবং তাই তিনি সকলের ভিতরে বসে আছেন। তাই যখন আপনি সকলের ভিতরে ঈশ্বরের উপস্থিতি, আসক্তি, বিতৃষ্ণা উপলব্ধি করেন, তখন সেগুলো অদৃশ্য হয়ে যায় এবং সর্বত্র ভগবান দেখার তার দৃষ্টিভঙ্গির এমন একটি অনুপ্রেরণামূলক গল্প শ্রবণ করুন। মহারাষ্ট্রের সন্ত নামদেবের, তিনি বসে থালা থেকে খাচ্ছিলেন। ঠিক তখন একটি কুকুর এসে রুটিটি নিয়ে দৌড় দিল এবং দৌড় দিয়ে নিয়ে গেল। তো সন্ত নামদেব অনুভূতি তৈরি করলেন, বিঠ্ঠলনাথ খেতে এসেছেন। তাই তিনি ঘি নিয়ে দৌড়ে গেলেন। হে বিঠ্ঠলনাথ, আপনি শুকনা রুটি খাচ্ছেন, এতে তোমার গলায় ব্যথা করবে, অপেক্ষা করো, ঘি মাখো। সে পৃথিবীর প্রতি দিব্য দৃষ্টি অর্ধেক করে দিচ্ছে। আর সেখানে সন্ত একান্তের গল্প। তো সন্ত একান্ত রামেশ্বর ঐতিহ্য নিয়ে রামেশ্বরে ভগবানের উপর উৎসর্গ করা হয়। তাই অনেক কষ্টে তিনি জল সংগ্রহ করলেন এবং এক পবিত্র তীর্থের যাত্রা বের হলেন। রামেশ্বরম এর কাছে তিনি যখন মরুভূমিতে একটি গাধা দেখতে পেলেন, তৃষ্ণায় মরছে, সন্ত একান্তের সামনে আর কোনো দ্বিধা রইল না। তিনি বললেন, রামেশ্বর ভগবান এই গাধার মুখ দিয়ে জল পান করবেন, আমি গাধাটি জল দেই। তাই সেই সাধুর দর্শন যিনি সর্বত্র ভগবান দেখেন, তাই তিনি পরীক্ষিতকে শিখিয়েছেন কিভাবে ভগবানের কাছ থেকে মহাজাগতিক ধ্যান করতে হয়। সূর্য চন্দ্রকে তার চোখের হিসাবে দেখেন, নদীকে তার দমনী হিসাবে দেখেন, ইত্যাদি। তবে সেই মহাজাগতিক জ্ঞানের পাশাপাশি তোমাকে এই ব্যক্তিগত রূপের প্রতি তোমার ভালোবাসা বাড়াতে হবে। তাই শুকদেব রূপ ধ্যান, ব্যক্তিগত রূপের ধ্যান শিখিয়ে দিয়েছেন। এবং এইগুলো করার পরে তিনি বললেন, হে পরীক্ষিত, জটিল কিছু করার দরকার নেই, কেবল এই 3টি অনুশীলন করুন: শ্রবণ, কীর্তন, স্মরণ। ভগবানের মহিমা কীর্তন করুন, কান দিয়ে শুনুন, মন দিয়ে স্মরণ করুন। এই 3টি ত্রিবেদ ভক্তি। আবার তিনি পুনরাবৃত্তি করলেন যে শ্রুতব্য কীর্তিতব্যশ্চ শ্রুতব্য ভগবানের নাম। প্রতিটি মানুষের কর্তব্য হলো সর্বত্র এবং সর্বদা
সেই পরমেশ্বর ভগবানের স্মরণ করা, শ্রীহরির শ্রবণ কীর্তন স্মরণ করা। মহাপ্রভু বললেন সর্বত্র সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করা অত্যন্ত প্রয়োজন। শুকদেব বললেন যারা ভক্ত কৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন তখন ভগবানের নিকট তারা চলে যান। শ্রবণম কীর্তনম ধ্যানম সংস্কৃত বাক্যাংশ। তো সমগ্র ভাগবত এই ত্রিবিধ ভক্তির উপর জোর দিচ্ছেন। জপ, শ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তারপর তিনি পরীক্ষিতকে বলেন, দেখো আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি তা আমার বুদ্ধির সৃষ্টি নয়, এটা আমার কল্পনা নয়। আমি তোমাকে যা বলছি তা সমস্ত বেদের সারাংশ এবং একটি গুরুত্বপূর্ণ। তুমি দেখো জ্ঞান যখন একটি দেওয়া হয় তখন বেশিরভাগ বিশ্বাসযোগ্য, এটি গ্রহণকারী বেশিরভাগ বিশ্বাস থাকে যে একটি নির্ভরযোগ্য উৎস থেকে আসছে। তো নির্ভরযোগ্য উৎস বক্তার বুদ্ধি নয়, এটি শাস্ত্রের কর্তৃত্ব। তাই ভাগবত পেশাদারী পাঠকের কাছে শুনে শ্রবণে লাভ হবে না, এমন 700 বছরে শুনলেও কাজ হবে না। অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভাগবত পাঠ গহিত অপরাধ। পরীক্ষিত বললেন, আমাকে ভগবানের কথা বলুন, আমার মনের অজ্ঞান দূর হয়েছে, আমি জানতে চাই ভগবান কিভাবে তার আত্মমায়া বিশ্ব সৃষ্টি করলেন, পালন করেন এবং সংহার করেন। শ্রুতজি বললেন, রাজা পরীক্ষিত এইভাবে প্রশ্ন করেন এবং শুকদেব উত্তর দেন। এবং শুকদেব বললেন, মন দিয়ে শ্রবণ করুন হে উত্তরানন্দন। তিনি বললেন যে ভাগবত কথা শ্রবণ করে কারা কারা মুক্তি লাভ করেছিল। কিরাত, পূর্ণ, আন্ধ্র, পুলকশ, আবির, স্তম্ভ, যবস, কশ সমস্ত জাতির পাপ যে আসক্ত ছিল এবং মানুষেরা যারা ভক্তির স্মরণে গ্রহণে শুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র মুক্তিদাতা। ব্রহ্মাজি স্রষ্টা, তিনি সমস্ত শাস্ত্র মন্থন করেছিলেন। তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে সমস্ত শাস্ত্রের সারাংশ হলো ভগবানকে ভালোবাসতে শেখা। যদি আপনি সেই একটি সারাংশ মনে রাখেন তাহলে আপনি সমস্ত শাস্ত্রের সারাংশ, সেই সময় ঋষি সৌনক সুতজি বাহ বাহ বলে তিনি সম্বোধন করছেন, আপনি আমাদের যা বলছেন তাতে আমরা আনন্দিত। এখন একটা কথা মনে রাখবেন, শুকদেব পরীক্ষিতের কথা সুতজির সৌনকাদি বুঝাচ্ছেন, মনে আছে আমরা সেখান থেকে শুরু করেছিলাম, তাই না? সুতজি সৌনকাদির সাথে সম্পর্ক স্থাপন শুরু করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শুকদেব কিভাবে বক্তা এবং পরীক্ষিত শ্রোতা হয়ে ওঠেন। তো শ্রোতাজি বা কিভাবে শ্রোতা হতে হয়, তো সুতজি সেখানে কর্তৃত্ব সৌনকাদি কথাটি তিনি শুকদেব পরীক্ষিতের কথা আসছে। এখানে গল্পে অন্যরা আসে এবং অন্যরা আসবে, যে গণিতের মতো। ভাগবত সেই সময়ে শুকদেবকে পরীক্ষিতের সাথে সম্পর্কিত করা হয়েছিল। তিনি পরবর্তীকালে বেদব্যাস, মহান বেদব্যাস, এবং তিনি তারপর সেই ভাগবতটি নিয়ে একটি সংকলন করলেন। এটাই ভাগবত যা আমরা পেয়েছি। তাই সৌনকাদি শুকদেব পরীক্ষিতের মধ্যে যে আলোচনা শুনে তারা হাত তালি দিতে শুরু করলেন এবং বললেন, গুরুদেব আপনি যা বলছেন তা আমার হৃদয়কে রোমাঞ্চিত করে। বিপরীতে মন্দিরে দেবতার মূর্তি দেখার জন্য যে চোখ ব্যবহার করা হয় না, তা ময়ূরের লেজের পালকের চোখের মতো। যে কান ভগবানের কথা শোনার জন্য নিযুক্ত থাকে না, তা সাপের গর্তের মতো। যে জিহ্বা ভগবানের নাম জপ করে না, তা ব্যাঙের জিহ্বার মতো। তুমি জানো বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তখন তো তুলসী দাস রামায়ণে একই কথা লিখেছেন। তো সৌনকাদি তারা সুতজিকে বললেন, গুরুদেব আমরা সৃষ্টি সম্পর্কে একটু শুনতে চাই, তাই সৃষ্টি কিভাবে হয়েছিল দয়া করে আমাদেরকে বলুন। সুতজি বললেন, হে সৌনকাদি আমি খুব খুশি যে তুমি এই প্রশ্নগুলো করেছো। পরীক্ষিত শুকদেব একই প্রশ্ন করেছিলেন। যখন পরীক্ষিত শুকদেবকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলেন, শুকদেব আনন্দিত হলেন। তিনি বললেন, পরীক্ষিত তুমি যে প্রশ্নটি আমাকে জিজ্ঞাসা করেছো তা ঋষি নারদ তার পিতা ব্রহ্মা কি করেছিলেন। নারদ বললেন, পিতাজি আমরা জগতের স্রষ্টা সৃষ্টিকর্তা হিসেবে আমরা জানি, তুমি কি পরম শক্তি নাকি অন্য কারো শক্তি ব্যবহার করছো এই পৃথিবীর সৃষ্টি করো, তোমার শক্তির উৎসটা কি? তখন ব্রহ্মা বললেন, তিনি বললেন, নারদ সৃজামি, আমি এটা সৃষ্টি করি, তার দ্বারা যে আমি এর হরতি শঙ্কর জি তিনি এই ধ্বংস করে দেন। কিভাবে? তার কাছ থেকে শক্তি গ্রহণ করেছেন। তুমি আমার বিষয়ে যা বলছো তা মিথ্যা নয়। যতক্ষণ পরমেশ্বর ভগবান অবগত না হন ততক্ষণ বীর্যপতি আলাপ দর্শন করে মোহিত হয়। ভগবান ব্রহ্মজ্যোতির দ্বারা সৃষ্টির পর তার শক্তি ভগবত প্রকাশিত বস্তু আমি পুনরায় সৃষ্টি করি, আর তার দৃষ্টিপাতের আগে এই সৃষ্টি করে তিনি সৃষ্টি করে রেখেছেন। আমি তার সৃষ্টির নারদ,
আমি তারই সৃষ্টি। তিনি যার শক্তি সংকম করেছেন, যার এই শক্তি সব গঠাতে সাহায্য করছেন। প্রকৃতির তিন গুণ দ্রব্য, জ্ঞান, ক্রিয়ারূপে প্রকাশিত। নিত্য শাশ্বত জীবনকে তার কার্যকলাপের জন্য দায়ী বন্ধনে আবদ্ধ করে। প্রথম পুরুষ অবতার কারণ্য বদাই বিষ্ণু, পরে মহৎ জড় সৃষ্টির প্রকাশ, তারপর কাল প্রকট হয়, কালক্রমে তিনটি গুণ প্রকাশিত হয়, সেখানে কার্যের রূপান্তরিত হয়, মহত্তত্ব বিকৃত হয়, কার্যকলাপের উদ্ভব হয়। প্রথম শতগুণ, রজগুণ এবং তমগুণ। আর তমগুণের প্রভাবে তখন দ্রব্য, জ্ঞান, ক্রিয়া শক্তির উদ্ভব হয়। আত্মকেন্দ্রিক অহংকার তিন রূপে রূপান্তরিত হয়, বৈকারিক, তৈজস এবং তামস। তো সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামস অহংকার। তামস থেকে দ্রব্য শক্তি, রাজস থেকে ক্রিয়া শক্তি, সাত্বিক থেকে জ্ঞান শক্তি, আর তামস অহংকার থেকে পঞ্চভূত। প্রথম উপাদান আকাশ, তার সূক্ষ্ম রূপ হলো শব্দ। আকাশ রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত উৎপত্তি হয়। আকাশ সম্বন্ধ বায়ুতে শব্দ গুণ রয়েছে। বায়ু দেহ ধারণ এবং ইন্দ্রিয় অনুভূতি, মানসিক বল। শরীরের শক্তি হেতু কাল, কর্ম, স্বভাব বিকারের ফলে আগুন উৎপন্ন হয়। আগুনের গুণ হচ্ছে রূপ। আগুনের বিকার জল উৎপত্তি হয়। জলের বিকার হচ্ছে মাটি। তো বৈকারিক অহংকার থেকে মন উদ্ভব হয়। তেজস অহংকার থেকে জ্ঞান শক্তি, বুদ্ধি, ক্রিয়া শক্তি, প্রাণ সহ কর্ণ, ত্বক, নাসিকা, চক্ষু, জিহ্বা, বাঘ, পানি, উপস্থ, ভাদ, বায়ু, 10 ইন্দ্রিয়। হে নারদ, এই সব না হলে শরীর সৃষ্টি হয় না। এরপর ব্রহ্মাণ্ড প্রকট। সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ হাজার হাজার বছর কারণ সমুদ্রের জলে নিমজ্জিত ছিল। ভগবান বিরাট রূপে সর্বত্র বিরাজ ছিলেন। হে নারদ, চতুর্দশ ব্রহ্মাণ্ড ভুবনে 60টি হচ্ছে যে পৃথিবী থেকে অধলোক, ভুবলোক, মহলোক, জনলোক, তপলোক, সপ্তলোক, বৈকুণ্ঠলোক। অধলোকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল সব লোকই বিরাট পুরুষের অবস্থিত। তখন নারদজি জিজ্ঞাসা করলেন, সেই দেবতা কে? শব্দটি উৎপাদক এবং অপারেটর ধ্বংস সংক্ষিপ্ত রূপ, তাই না? হে নারদ, আমি মহাপুরুষের নাভি পদ্ম থেকে জন্মেছি। তার ইচ্ছায় সৃষ্টি পালন সংহার করছি। তাই আমি আমার পদক্ষেপগুলোর পিছনে সরিয়ে নিলাম। যখন আমি পদ্ম ফুলের উপর বসলাম, তখন আমার চারপাশের শক্তি সমুদ্রের মতো হয়ে উঠলো। সমুদ্রের ঢেউগুলো আমার আমার সাথে কথা বলতে লাগলো, তপ তপ। আমি তাকে বলি যে আমার তপস্যা করা উচিত। যে কোনো ভালো কাজে আগে একজনকে তপস্যা করতে হয়। অর্থাৎ জীবনে প্রথম আশ্রম ব্রহ্মচর্য আশ্রম হলো তপস্যা করার সময়। শিক্ষার্থীর জীবনে বাকি সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তপস্যার অনুশীলন করছে, গুণাবলী দক্ষতা অর্জনের জন্য অধ্যয়ন করছে। ব্রহ্মাজি বললেন, আমি বসে আমার তপস্যা করছি। ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দর্শন দিলেন। বন্ধু যেমন কর্মোদ্যম করে আমাকে তিনি তা করলেন। বিভিন্ন জীব সৃষ্টির বিষয়ে যুক্ত হব, আমি আপনার সেবা করব। ব্রহ্মা শক্কর সে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব পান এবং তিনি 4 শ্লোক বললেন ভগবানের কাছে। জ্ঞানম পরম গুজ্জমে যত বিজ্ঞান সমম বিতম স্বরহস্যম তৎ অগমশ্চ গৃহাম গদিত ময়া। ভগবান বললেন, আমি গোপনীয় জ্ঞান বলছি, ভক্তি সহকারে উপলব্ধি করো। ব্রহ্মার 4 মুখ। ব্রহ্মার প্রস্তুত জড়চিন্ময় রূপ উভয় স্তরে। ভগবানের রূপ কি, ভগবানের শক্তি কিভাবে ক্রিয়া করে, ভগবানের কোন শক্তিতে লীলাবিলাস করে, ব্রহ্মা কিভাবে কর্তব্য সম্পাদন করেন, এইগুলো হচ্ছে ভূমিকা। তিনি পরবর্তী শ্লোকে বলছেন, তথা এব তত্ত্ব বিজ্ঞানম অস্ততে মত্ত অনুগ্রহাত, যে আমরা সবকিছু নিত্যরূপ, আমার চিহ্ন, অস্তিত্ব, বর্ণ, গুণ, কর্ম আমি অহৈতুক কৃপায় তোমাকে দিচ্ছি। তুমি হৃদয়ে প্রকাশিত হও, তোমার হৃদয়ে প্রকাশিত হোক। তো হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে আমি একমাত্র বর্তমানে ছিলাম, আর আমি ছাড়া আর কিছুই নাই। প্রলয়ের পর আমি শুধু থাকবো। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কেউ কিছু অর্থপূর্ণ বলে প্রতিমান হয়, তা বাস্তবে নয়, আমার মায়া বলে জানবে। আমার হৃদয় ছিল চতুর্শ্লোক ভাগবত। এই চতুর্শ্লোক ভাগবত এখন আমি তোমার সামনে বলছি। 18,000 শ্লোক হয়ে গেল। এই 20 ছিল চতুর্শ্লোকী ভাগবত। শ্রীকৃষ্ণ প্রথম জন্মগ্রহণকারী ব্রহ্মার হৃদয়ে আলোকিত করেছিলেন। আর সেই 4 শ্লোক জ্ঞান ব্যবহার করে ব্রহ্মাজি তারপর সৃষ্টি কাজ নিযুক্ত করেন। তাই শ্রীকৃষ্ণ তার প্রতি দুঃখ প্রকাশ করলেন চতুর্শ্লোক ভাগবত। এটি আশ্চর্যজনক শ্লোক। তুমি জানো, পশ্চিমা দার্শনিক হেগেল বলেছিলেন যে আমরা যদি রকেটে চড়ে এক জায়গায় যাই, তাহলে পৃথিবীর শেষ হয়ে যায়। আর পৃথিবীর পরে আর কি আছে?
এটা কি, এটা আর কিছু নেই। এটা আমাদের বুদ্ধির কাছে কল্পনা অতীত। নাকি পৃথিবী কেবল অসীমভাবে চলতে থাকে, এটা বুদ্ধির কাছে কল্পনা অতীত। তাহলে অনুর কি? একইভাবে তিনি বলেছিলেন যখন এই পৃথিবী ছিল না তখন কি ছিল। তৃতীয়ত, যদি আপনি একটু দর্শনে যেতে চান, তিনি বলেছিলেন যে এই মুহূর্তটি শেষ হলো মুহূর্তের প্রভাব। শেষ কারণ ছিল এই মুহূর্তটি হলো প্রভাবের। যেমন আমরা আজ পৃথিবী দেখি, এটি পূর্ববর্তী মুহূর্তে জগতের দ্বারা সৃষ্ট হয়েছিল। পূর্ববর্তী মুহূর্তটি ছিল প্রভাব, কারণটি ছিল পরবর্তী মুহূর্ত। তো কারণ প্রভাবের একটি সুশৃঙ্খল আছে, কারণ প্রভাব এখন সুশৃঙ্খলটি হয় অনন্তকে বাদ দিয়ে চলতে থাকে, এটি কখনো শুরু হয়নি। অথবা এটি সেই সময় শুরু হয়েছিল, যদি এটি সময়ের একটি বিন্দুতে শুরু হয়, তবে আপনার একটি প্রথম কারণ ছিল, এটি একটি কারণহীন প্রথম মামলার মতো ছিল। তো আবার এটি আমাদের বুদ্ধির কাছে বোধগম্য নয়, তাই প্রশ্নগুলো দার্শনিক বিভ্রান্ত করে তুলল। চতুর্শ্লোক ভাগবতের প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বলছেন, তিনি ব্রহ্মাজিকে বলছেন যে যা কিছু ভুল তা এই জগতের আকারে প্রকাশিত, তা আমার শক্তি, এটি আমার থেকে আলাদা নয়। যেখানে এই জগৎ শেষ হয় তার বাইরে আমি, যখন এই জগতের ছিল না, প্রলয়ের সময় আমি একাই বেরিয়ে এসেছিলাম। নমস্কার, এই জগৎ আমার আকারে প্রকাশিত। যখন জগৎ শেষ হয়ে যাবে তখন আমি একাই থাকবো, আমার থেকে আলাদা আর কিছুই নয়। এত বিশাল জ্ঞান, তাই না? এই মুহূর্তে সৌনকাদিক তার সুতজিকে জিজ্ঞাসা করে যে আপনি মহাত্মা বিদুর সম্পর্কে কি উল্লেখ করেছেন, আমরা বিদুর সম্পর্কে আরো কিছু শুনতে চাই। সুতজি বললেন, সৌনকাদি, আপনি ঠিক সেই প্রশ্নটি করেছেন, জিজ্ঞাসা করছেন। পরীক্ষিত তাই জিজ্ঞাসা করেছিলেন। পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে বিদুর সম্পর্কে শুনতে চান। সুখদেব তখন বর্ণনা করতে শুরু করলেন, মহাত্মা বিদুর, তিনি ছিলেন দাসীর পুত্র, তিনি ছিলেন ধৃতরাষ্ট্র পাণ্ডুর সৎ ভাই, তিনি পাণ্ডবদের উপর অত্যাচার প্রত্যক্ষ করেছিলেন। যখন দুর্যোধনের মোমের ঘরে তৈরি করে সময়, তখন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাণ্ডবরা পালিয়ে যান। তখন বিদুর ধৃতরাষ্ট্রকে তিরস্কার করেছিলেন। তিনি বললেন, আমার প্রিয় ভাই, তোমার একজনের প্রয়োজন যে তোমার সাথে খেলাধুলা করার কথা বলবে। তুমি বস্তুগত অস্তিত্বের জলাভূমিতে জড়িয়ে পড়েছ। এই দুর্যোধন একজন দুষ্ট ব্যক্তিত্ব, যার জন্ম তোমার ঘরে। তার প্রতি আসক্তির কারণে তুমি অন্ধ হয়ে গেছো। তুমি কেবল শারীরিক ভাবে অন্ধ নও, তুমি আধ্যাত্মিক ভাবে অন্ধ। এবং আমি দুর্যোধনের প্রতি আসক্তির কারণে সে মন্দের উৎস। তাই প্রত্যাখ্যান করুন, রাজা হিসাবে আপনার ধর্ম পালন করুন। কেন দুর্যোধনের কাছে গিয়ে যে বিদুর তোমার সম্পর্কে এই কথা বলছে? তো দুর্যোধন বলল, তার কি এটা বলার সাহস আছে? সে আমার মন্ত্রী হয়ে আমার দেওয়া খাওয়ার উপর বরপ্রশ্ন করবে, আর সে আমার বিরুদ্ধে কথা বলবে। সে বিদুরকে বরখাস্ত করলো। তাহলে বিদুর আর ধৃতরাষ্ট্রের রাজ্যসভার মন্ত্রী রইল না। পরবর্তীকালে আমরা সকলেই জানি যে পাণ্ডবরা তার ইন্দ্রপ্রস্থে বাস করতেন। দুর্যোধন তার জুয়া খেলার জন্য আমন্ত্রণ করলেন, দুষ্ট শকুনি সাহায্য করলেন, সে জিতে যায়, যুধিষ্ঠির ঝুঁকিতে নিয়ে যায়। এবং যখন কিছু অবশিষ্ট থাকে তখন দুর্যোধন বলে, তোমার স্ত্রী আছে? আর সেই যুধিষ্ঠির বলে, হ্যাঁ, আমি তাকে ঝুঁকিতে ফেলেছি। সে হেরে যায়। এখন যখন তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, তখন বনে চলে গিয়েছিলেন বিদুর। তখন সেখান থেকে 12 বছর এবং 1 বছর লুকিয়েছিল। তারা অবশেষে সবকিছু শেষ হয়ে যায় এবং রাজ্য দাবি করতে এসেছিল, যা তাদের অধিকার পেয়েছিল। দুর্যোধন প্রত্যাখ্যান করেছিলেন। এখন মহারাষ্ট্রের যুদ্ধ আসন্ন হয়ে উঠেছিল। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।